জনগণের প্রত্যাশিত সময়ে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ হওয়ার বিষয়ে আশাবাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেন, জুলাই হত্যাযজ্ঞে জড়িত কেউ পার পাবে না। এদিকে জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ২। এই বাংলাদেশের জনগণ আর কখনো এই তারেক রহমান বা বেগম খালেদার নেতৃত্বে বিএনপিকে কখনো গ্রহণ করবে না। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ ৪ জনের বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় উস্কানিমূলক বক্তব্য ও হত্যার নির্দেশ, ষড়যন্ত্র এবং কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার সুনির্দিষ্ট ৩টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। ১৪ই অক্টোবর এই পলাতক আসামিদের গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার জন্য দিন ধার্য করেছেন। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ সোমবার অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। মাহবুবুল আলম হানিফ বিগত বছরের জুলাই আগস্টের গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে নিরস্ত্র নিরীহ ছাত্র জনতাকে হত্যার ব্যাপারে আওয়ামী লীগের যে সমস্ত সিদ্ধান্ত হয়েছিল, প্রত্যেকটা সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারে তার ভূমিকা ছিল, তার ইন্ধন ছিল। হানিফ ছাড়া অন্য ৩ আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদরউদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। জাতির যে প্রত্যাশা ছিল যে এই নিকৃষ্টতম হত্যাকারীদের, গণহত্যাকারীদের, মানবতা বিরোধী অপরাধ সংগঠনকারীদের বিচার এই বাংলাদেশে যাতে হয়, মানুষের প্রত্যাশিত সময়ের মধ্যেই তাদের এই বিচার কার্য সম্পাদন করা সম্ভব হবে। প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে। কেউ পার পেয়ে যাবেন, কাউকে ইনডেমনিটি দেওয়া হবে, কেউ পালিয়ে থেকে বাঁচার চেষ্টা করবেন, এই ধরনের দুরাশা করে লাভ নেই। চিফ প্রসিকিউটর জানান, চলতি সপ্তাহে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছ থেকে গুমের মামলার তদন্ত প্রতিবেদন হাতে পাবে প্রসিকিউশন। গুমের মামলা তো অনেক, সবগুলো শেষ না হলেও প্রধান কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট এই সপ্তাহে দাখিল হবে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে সোমবার দ্বিতীয় দিনের মতো জেরা করেছেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আর ট্রাইব্যুনাল ২-এ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ আবু সাইদ হত্যা মামলায় সোমবার পর্যন্ত ৯ দিনে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। জাভেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।